হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করলাম। আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে মিষ্টি আলুর রস বড়ার রেসিপি নিয়ে। মিষ্টি আলুগুলোকে ধুয়ে আমি সেদ্ধ করে চোচাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে একটি গ্রেটার নিয়ে নিয়েছি, নিয়ে আমি মিষ্টি আলুগুলোকে গ্রেট করে নিলাম ভালো করে। নিয়ে এরপরে এর মধ্যে কিছু কিছু উপকরণ ইউজ করব, সেটা খুবই সামান্য উপকরণ, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে অনেকটাই আমি দিয়ে নিয়েছি, বড় একটা প্যাকেট দিয়ে এইদিকে আমি ওটাকে মাখতে শুরু করে দিলাম। এদিকে কিন্তু আমি জল আর চিনি দিয়ে শিরাটা রেডি করে নিচ্ছি। এদিকে শিরাটাও রেডি হবে, এদিকে আমি গুঁড়ো দুধ আর মিষ্টি আলুর এটাকে ভালো করে মেখে গোল গোল করে পাকিয়ে নিয়েছি বড়াগুলোকে। এই বড়াগুলোকে এখন আমি কিন্তু ভেজে নেব। কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি। এখানে অবশ্যই কিন্তু সাদা তেল ইউজ করতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার হয়। এখানে কিন্তু খুব বেশি হিট দেওয়া যাবে না, লোয়ের থেকে একটু বেশি হিট দিতে হবে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। আর এগুলো একটু কালার হয়, যদিও ব্ল্যাক ব্ল্যাক, অনেকে এটাকে গোলাপ জামুনও বলে থাকে, তবে আমি মিষ্টি আলু রসবলাই বলবো আমি এটাকে। তো এখন বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ, নিয়ে এবার রসের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। একটু কালারটাও চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ, কালা জাম টাইপের কালার হয়ে গেছে, মানে গোলাপ জামুন টাইপের হয়ে গেছে। এক একজন এক এক রকম এটার নাম দিয়ে থাকে, তবে আমি এটাকে মিষ্টি আলু রসবড়াই বলবো। আরও একটু ছিল, এটা লাস্টবারের মতো এটা আমি একে ভেজে নিচ্ছি, নিয়ে আমি রসের মধ্যে দিয়ে নেব। আর খুব বেশি কিন্তু হিট দেওয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে একে একে আমি দিচ্ছি, আর কিন্তু ঢেকে দিচ্ছি বড়াগুলোকে রসের মধ্যে। দেখো অনেকটা কিন্তু ফুলে গেছে আগেরটা, এটাও দিয়ে দেবো, এটাও কিন্তু অনেকটাই হয়ে যাবে। এই যে শেষ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বড়াগুলো। মিষ্টি আলু রস বড়া ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবে তোমরা আমার পাশে